কোন জায়গায় তাই দেখো, এদিক তাকান। হোমিওপ্যাথ ভালো চিকিৎসা, ভালো চিকিৎসক যদি হয়, হোমিওপ্যাথের ডাক্তার ভালো ডায়াগনোসিস যদি হয়, রোগ যদি ধরতে পারে, আর ঔষধ যদি জেনুইন আমেরিকার বিটি কোম্পানি অথবা জার্মানি ঔষধ হয়, ঔষধ রোগ মিল হলে এটা খুব দ্রুত কাজ হয়, খুব ভালো কাজ হয়। এবং সবচেয়ে বড় একটা সুবিধা হলো হোমিওপ্যাথ ঔষধের সাইড এফেক্ট কম, পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা নাই, এটা খুব ভালো। এখন হোমিওপ্যাথ ঔষধে ডায়াগনোসিস সুন্দর, ঔষধও ভালো, ওর একটা আহ্লাদ আছে, আহ্লাদ বোঝেন তো, দুর্বলতা, ওর একটা কি আছে, দুর্বলতা। ওই তেঁতুল খালি আবার নষ্ট হয়ে যাওয়ার কাজ থাকে না, পিঁয়াজ খালি কাজ শেষ। এই জন্য হোমিওপ্যাথ ডাক্তারের কাছে ওষুধ নিতে গেলে কি কি কয় শোনেন না? এ খাবেন না, ওয়া খাবেন না, তা খাবেন না, মাছ খাবেন না, গোশ খাবেন না, ইলিশ মাছ খাবেন না, টাই মাছ খাবেন না, শৈল মাছ খাবেন না, কই মাছ খাবেন না, কোনো মাছ খাবেন না, হাঁসের গোশ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, গরুর গোশ খাবেন না, গরুর ডিম খাবেন না, কোনো তা খাবেন না, উপরে তা খাবেন না, নিচে তা খাবেন না, খাবেন কোথায়? তার মানে এর যে দুর্বলতা, এগুলো খালি ওর কাজ শেষ। আল্লাহ কাছে দোয়া করবি, দোয়া কবুল করবো, তবে দোয়ার ভিতরে যদি 5-6 খান তেঁতুল খাও, 6 খান তেঁতুল খাও, তাহলে তোমার দোয়ার কাম শেষ। 1 নম্বরে যদি দোয়া করো মুসলমান, ফাঁকে আবার তোমার শিরক করার অভ্যাস আছে, 6 ব্যক্তির দোয়া কবুল হয় না। 1 নম্বরে আহলুস শিরক, ও যদি কাবা ঘরের মধ্যে যে দোয়া করে, বাইতুল মুকাদ্দামের মধ্যে দোয়া করে, বাইতুল মুকাদ্দাসে দোয়া করে, শবে বরাতে দোয়া করে, শবে কদরে দোয়া করে, সরমুনের পিসাবদের দোয়া করায়, সদস্যদের দোয়া করায়, সাহাবাকে দিয়েও যদি দোয়া করায়, ওই 6 ব্যক্তির নামে দোয়া কবুল হয় না। 1 নম্বরে মুশরিক, ইবাদত করে আল্লাহকে মানে, আবার শিরকি গুনাহ করে। কি শিরকি গুনাহ করে? খাজার দরবারে মান্নত করে, বাবার দরবারে মান্নত করে, আর এক জায়গায় মোমবাতি দেয়, তাল গাছের গোড়ায় পানি ঢালে, বেল গাছের গোড়ায় পানি ঢালে, মান্দার গাছের গোড়ায়, ইজেল গাছের গোড়ায় সে দুধ পানি দেয়। এরপরে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির গজার মাছে বাদাম কিনে খাওয়ায়, এ বাপরে জীবনে কোনোদিন একটা মাছ খাওয়ায় না। এই যে খানজান আলী রহমতুল্লাহ ওই জায়গায় যাইয়া মুরগি আর চাউল দিয়ে আসে, বাপরে কোনোদিন একটা মুরগি কিনে খাওয়ায় না। বাইজিদ বুস্তামির কচ্ছপরে খাবার দিয়ে আসে, মা বাপরে খাবার দেয় না। তোর মতো নেবক হারামের দোয়া কাবা ঘরের মধ্যে যে করলেও কবুল হবে না। মহিলাদের বিষয়ে একটু কোয়া লাগে, মহিলারা মান্যতে বেশি পাকা, একেবারে সামান্য কারণে মোটা মোটা মানি ফেলায়, পরে তা শোধ করতে পারবে কিনা তাও নেই। আড়াই গেছে মুরগি, মুরগিটা বলি একটা খাসি কুরবানি দেবো, মুরগি হারাই গেছে, আমার মুরগি পালি একটা খাসি কুরবানি দেবো, হিসেব আছে মুরগির দাম কয়টা, খাসির দাম কয় টাকা। পরে যে দেশে মুরগি পাইছে খড়ের মাচার নিচে, পাইয়ে মুরগির বই সাথে জবাই ধরে সুমো দিচ্ছে, ছেলেকে মা টাকা দাও, 10,000 খাসি কিনে নিয়ে এসে। তুমি মান্যত করছো না, মুরগি পাইছো না, খাসি টা দাও। শয়তান চুপ কর, আল্লাহর মনে নেই, ও মনে দিচ্ছে, আল্লাহ বলি গেছে ওর মনে। মা তুমি যে শিয়ালের ভয়তে মান্যত করছো, সে শিয়াল তবলিগি যাই নেই, ও সর মনেও যাই নেই, ও কোনো পীরের কাছে, ও কিন্তু বাগানে আছে। তাড়াতাড়ি টাকা ফেলাও, নাহলে তোমার মুরগি কাল থাকবে না। চুপ কর, বলি দিয়া লাগে নাকি? কইলেই দিয়া লাগে, অজীব হয়ে গেছে। সামান্য বিপদে বিচলিত হইয়া আল্লাহ এবার ছেলে দিলি এ দেবো, মাইয়ে দিলি ওই দেবো, বাবার দরবারে দেবো, খাজার দরবারে দেবো, গাজী কালুর দরবারে দেবো। গাজীর গান হারাম, গাজীর গান হারাম, গাজীর গান গায়ে যদি কোনো মান্যত করে, ওই লোকটা মুশরিক বিনা হিসাবে জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার। এই শিরকি গুনার কারণে ঈমান শেষ। বিকেল বেলা ঘরের থেকে ব্যবসায়ী বাণিজ্যিক এলাকা না, ব্যবসা আছে না, সকালবেলা নামাজ পড়ে, নামাজি মানুষ মুসলমান, আমার মতো হুজুর ও দোকানদার, নামাজ পড়ে যে দোকানে বসছে, এখনো কেনা বেচা হয় না, ক্যাশ বাক্স খুলছে, দোকান ঝাড়ু টাড়ু দিয়ে রেডি হয়ে বসছে, বাক্সের ভিতরে লক্ষ লক্ষ টাকা, দোকানে কোটি কোটি টাকার মাল। এর মধ্যে ফকির এসে হাত পাচ্ছে, বাবা কিছু দেন, এখনো কেনা বেচা হয় নাই। আমাদের ওদিকে বনি করা কয়, ঠিক আছে নাকি? ফকিরের কাছে মাফ চাই, বাবা বনি করি নেই, মাফ চাই। আল্লাহ কয়, এই ধনী হইয়া কত বড় অপরাধ করছিস টের পাইছি, যে ফকিরের কাছে মাফ চা লাগে। বড় লোক হইয়া, বড় ব্যবসায়ী হয়ে কত বড় অন্যায় করছিস, জীবনে কার কাছে মাফ চাইতে যাই, ফকিরের কাছে মাফ চা লাগলো। এবার ফকির কয়, দিলাম তোরে মাফ করে, তুই দিনের মধ্যে যেন বনি করতে না পারিস, যা দোয়া দিয়ে দিলাম, যা তোরা মাফ করে দিলাম, আর দোয়াও করে দিলাম। ফকির কয়, আমিও চাইছি তোর কাছে বনি করতে, তা আমি যদি বনি করতে না পারলাম, তুই না করলে আমার কি? এখানে মুসলমানের আকীদা, সকালে কিনা বেচা হওয়ার আগে যদি দোকানেতে পয়সা যায়, তাহলে খালি যাইতেই থাকে, আসে না। কথা বল।
এই ভয়ে ফকিরদের কিনা বেচা হওয়ার আগে দিতে চায় না। মহিলারা ঘর ঝাড়ু দিয়ে ভিক্ষে দেবো না, বেলা করে গেছে ভিক্ষে দেবো না, এগুলো সব শিরিক। তোমার দোয়া জীবন করে করলে কবুল হবে না, সর্বনায় পিসাবে যে দোয়া করালিও হবে না, বিশ্ব ইস্তেমায় যে দোয়া করলেও হবে না, কাবা ঘরে যে দোয়া করলেও দোয়া কবুল হবে না। তুমি শিরকের থেকে ফিরে আসো। রাতের বেলা গাছে যদি ভুতুম পাখি কুক কুক করে ডাকে, কার যেন রোগ ব্যাধি হবে, এই আকীদা রাখলে তুমি মুশরিক। বাড়ির মধ্যে কাক উড়ে যায় ডাকতে ডাকতে, কি যেন খারাপ দুঃসংবাদ দিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে এই দেখে খবর খারাপ একটা চলিয়েছে। কাক ডাকতে ডাকতে গেল দুঃসংবাদ, এই কাক ডাকতে ডাকতে যাবে না, কি কোরআন শরীফ পড়তে পড়তে যাবে না? তুই মুসলমানের কোরআন শরীফ পড়তে পড়তে কাউ ওই কোরআন শরীফ পড়বে, ও ডাকি তো কাকা। আর তাতে যদি তোর সাই গোষ্ঠী রোগ ব্যাধিতে মরে, তা মুড়ি সাপ হয়ে যাক যাক। শিরকি গুনাহ করবো না, কথা কন। বাড়ির থেকে বেরোনোর সময় যদি পায়ে ধাক্কা লাগে, কয় যাত্রা অশুভ, যাওয়া যাবে না, যাত্রা খারাপ। একজনের রওনা দিছে, কঠিন ভাবে পায়খানা আছে, মানে আর শান্তি পাচ্ছে না, ওর খালি বয় জানলাম পায়খানার ভিতরে কেউ বসা থাকলে সে আসে। এই জন্য নিচের দিক না তাকায়, পায়খানার দরজার দিক তাকাচ্ছে, আর লুঙ্গির এক কোনা ধরে উসইরে দৌড়েছে। হঠাৎ করে নিচে ছিল ইট একখান পায়ে বাইতে শীতে পড়িয়ে গেছে, বদনা ফিকে ফেলাই দিয়ে ঘরে এসে মারি দিছে। ওর মা দো, তুই পায়খানায় জাতি যে না যায়, ঘরে এসে পায়খানা করলি। মা তুমি বলছো না কোনো দিক যাওয়ার সময় বাধা খালি, সেদিক জাতি নাই। আরে শয়তান, তাই বলে কি পায়খানায় নাকি কোন দিক বাদাখালি জাতি নাই, তাই বলে পায়খানায় যাওয়ার সময় বাদাখালি ফিরে আসতে হবে। তার মানে পায়খানায় যাওয়ার সময় বাদাখালি ফিরে আসলে ঘর নষ্ট হয়, সেদিক যাওয়া যাবে। তো পায়খানায় যাওয়ার সময় যদি বাদাখালি যাওয়া যায়, মাহফিলে আসার সময় বাদাখালি আসা যায়, ইজতেমায় যাওয়ার সময় বাদাখালি যাওয়া যায়, ঢাকা যাওয়ার সময় বাদাখালি যাওয়া যায়, যে কোনো জায়গায় বাদাখালি যাওয়া যায়। বাদা কিছুই না, কয় যে হুজুর দেখছি তো সময় সময় ঘটনা ঘটেও। এটাও হাদিস আছে, আল্লাহ তাআলার কথা, হাদিসে কুদসি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ইনদা যান্নি আবদি বি। আল্লাহ কয়, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবা, আমি তোমার সাথে সেই আচরণ করব। তুমি যদি মনে করো কাক ডাকলে বিপদ আসে, আসবে। তুমি যদি মনে করো করোনায় ছোঁয়াইছে, এ ছোঁয়া লাগলে বেরা করোনা মাখা, তাহলে মাখাবে। আর যদি মনে করো না করোনা কিছুই না, ওটা বন্টিত, তাহলে কিছুই না, করোনা রোগীর সাথে শুয়ে থাকবো, তবু তোমার কিছু হবে না। আমার সাথে যেমন ধারণা করবো, আমি সেই রকম আচরণ করবো। শিরিক থেকে বাঁচো। 2 নম্বরে কুফরি গুনাহ, দিক তাকান। কুফরি গুনাহ যার ভিতরে আছে, সেই লোকটার দোয়া কবুল হয় না। দোয়া তো আমরা করতেছি সারা দুনিয়া জুড়ে, কেন কবুল হয় নাই? এই শয়তান তেতলির নামকে আমি দোয়া করে দেবো। কুফরি গুনাহ, কুফরি কাকে বলে? নিয়ামত ভোগ করে কিন্তু শুকর আদায় করে না। 2 ব্যক্তির জীবনে, আমার এই জিন্দেগিতে 2 ব্যক্তির জীবন, 2 ব্যক্তিকে আমি পাইছি শতকরা 99% না শুকর। বলবো 1 নম্বরে, কোন ব্যবসায়ী কোনদিন কলনা যে এবার ব্যবসা ভালো হয়েছে, হুজুর ব্যবসা মন্দ শেষ, হাসিনে শেষ করে দিয়েছে, খালেদা মারি থুয়ে গেছে, তাই তুমি 1 লাখ টাকা নিয়ে বসে 20 লাখ টাকার মালিক হলে কিভাবে? আর কত চাও? আর কোন মাহফিলেরা করো না যে হুজুর এবার কালেকশন ভালো হয়েছে, 2টা বেশি নিয়ে যান। যে জায়গা মাহফিলি যাই, দাওয়াত দেয় হুজুররা, আমাকে মুসাফাতে পাঠায় দেখ মেম্বার রে, মেম্বার এসে পিঠ মালিশ করে, হুজুর এবার কালেকশন ভালো না, হুজুর আল্লাহ যাতে আসে না, আল্লাহ কি কবকন দিতে। এই 2 গ্রুপ না শুকর সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। যা দেশে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ টাকা মানুষ আসতেছে আমার মাদ্রাসায়, সব পাখির মতো তাওয়াক্কুল নিয়ে বেরোই। পরের শাওয়ালের 8 তারিখে মাদ্রাসা খুলি, রমজান পরে যা কালেকশন মালেকশন হয়েছে বিগত দিন আদায় শোধ দিয়ে টিয়ে সাপ, এর সাইডে না পয়সা পকেটে থাকে না। 500 ছাত্র নিয়ে 27 জন শিক্ষক নিয়ে রওনা দিছি, বছরের শেষ হতে হতে 1 কোটি টাকা আইবে। এই 1 কোটি টাকা সরকার 1টা টাকাও দিল না, আসলো কোত্থেকে? আমি শুকর না আদায় করে যাবো কোথায়? আমাকে দিয়েছে কে? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার সরকারি সার্টিফিকেট না, আমার উস্তাদকে বেতন সরকার দেয় না, আমাদের ছাত্রদের খোরাক দেয় না, একটা টিল সরকার দেয় না, তার ভিতরে আমার 1 কোটি টাকা আয় ব্যয় আল্লাহ ছাড়া কে দেয়? আমি কেন শুকর আদায় করবো না? ছেলে কয়টা একটু লেখাপড়া শিখছে, ভালো হয়েছে, নিজের কয়টা, আর একজনের গুলো ভালো না। কয় যে আপনার ছেলেগুলো তো সুন্দর হয়েছে, অমুকের ছেলেগুলো ভালো না। কয় যে আরে বেটা ছেলে বানাতে হয়, ছেলে উনি বানাইছে, ছেলে বানাইতে উনি বানাইছে, আর বেটারা লোমগুলো গাইতে ঘুমাইতে হয়, তারা বানায় না, ওনটা খালি রাজ্যর ছেলে বানায়। ভালো ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দিয়েছে? যদি কেউ ছেলে আমি বানাইছি, তাহলে তুমি কাফের হয়ে গেছো, তুমি পারো নাই কিচ্ছু করতে।
আমাদের দেশে ফসল ভালো হইলে যে সরকারের আমলে ভালো হয়, খালি আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নাই, যে সরকারের আমলে ভালো হয় ফসল ভালো হলে কয় এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, এরই ধান আমরা বাম্পার ফলন দিয়েছি, পরে জড়ে মারিয়ে চলে গেছে, সে সময় এক পাউ দিয়ে ঠেকাতে পারি নেই, ফলাইছে বাম্পা দিয়ে বাম্পার ফলন, তাহলে ডাইন পা দিয়ে ঠেকাও, শিলি মারি গেলে তো প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে। এবার আবার প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি। কিভাবে সক্ষম হয়েছ? ওপাশালারা জড়ে মারি টাইরে সাফ করে থুয়ে গেছে ওকে, ইন্দাজে কয়টা পুরন কম্বল একটু পুরন চাউল সিলিয়ে মিলিয়ে যাচ্ছিল, তাই ডেলি দিয়ে এসে তোরা খাতি থাক, আমরা মোকাবেলা করতেছি। ঢাকার 14 তলা এয়ার কন্ডিশন বিল্ডিং এর মধ্যে থাইকা কক্সবাজার কুয়াকাটা আর ওই দক্ষিণবঙ্গের সাগরের ঝড়ের মোকাবেলা করা ভারী সহজ। ওই জায়গা যারা বসবাস করে তার কাছে শুনিদের মোকাবেলা করে কয় 14 হাত পানি একবার এসে ঘরের মধ্যে ঢেলি পড়ছে, কে কোথায় বেশি চলে গেছে খবর নাই, আর ইন্দ্রা ঢাকা বসে মোকাবেলা করে। কি দিয়ে মোকাবেলা করছে? ওকে মরা হয়ে যাওয়ার পরে যে কয়েকখান কুড়িয়ে ঘর বানাই দিয়েছে, মোকাবেলা করছে। সব আমলে এইগুলো উল্টো পাল্টা করে, এগুলো কুফরি গুনাহ। এগুলো কি গুনাহ? ব্যবসা আমি করি নাই, কে করাইছে? সম্পদের মালিক আমি হই নাই, কে হইছে? কেউ কে বলবেন না মিয়া কি করো, আমি এত কিছু করছি, তুমি কি করছো? তুমি কিচ্ছু করো নাই, আল্লাহ টাইম দিয়ে নিয়ে গেলি, কয়বার বেটা টাইনি ধরে রাখতে পারবা না, ঠিক না? আল্লাহ হেফাজত করুক।